तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদ 1883 24শে ডিসেম্বর। পরদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঝাউতলায় মনির সহিত একাকী কথা কহিতেছেন। বেলা 8টা হইবে। সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি, 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মনির প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল। সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তর বাহিনী। সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা। অনতিদূরে সাধনার স্থান সেই বিল্ল তরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন। মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল। সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: নিরাকারও সত্য, সাকারও সত্য। ন্যাংটা উপদেশ দিত। সচ্চিদানন্দ ব্রহ্ম কীরূপ? যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে, জলে জল। কারণ সলিল। জল স্থির। কার্য হলে তরঙ্গ। সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। আবার বলতো, বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম। যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছাইও থাকে না। ব্রহ্ম বাক্যমনের অতীত। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষরূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। কিন্তু যাঁরই নিত্য তাঁরই লীলা। যেমন বলেছি, ছাদ আর সিঁড়ি। ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার। নরলীলা কীরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড়হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি: তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গিয়েছিলেন। সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি অর্থাৎ হৃদের মা আমার পা পূজা করত ফুলচন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে মা বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন। দেহটা কেবল খোল মাত্র। যেমন বাহিরের কুমড়োর আকার, কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায়, পঞ্চবটীতলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম। তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম। ও দেশে শ্যামবাজারে দেখালে। গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক। 7 দিন হাঁকবার জো ছিল না। তখন বললাম, মা, আর কাজ নাই, তাই এখন শান্ত। আর একবার আসতে হবে। তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে: তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল। এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। জগন্নাথে রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছ।
তা কি আলাদা বাসা হবে? যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে, আবার ছাগলদের মতো ভ্যা ভ্যা করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যা ভ্যা করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যা ভ্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ আমারও যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যা ভ্যা করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া অর্থাৎ গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা অর্থাৎ স্বস্বরূপকে চেনা। ঠাকুর দণ্ডায়মান হইলেন। চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শোঁ শোঁ শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কইতে কইতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। এই স্থান সাধনের স্থান, এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীয় রূপ দর্শন আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মণি সঙ্গে। নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, বেশি খেও না আর সূচিবায় ছেড়ে দাও। যাদের সূচিবায় তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।